6 নম্বর হলো কথা রক্ষা করে। কথা রক্ষা মানে কি? আল মুসলিমুনা আলা কালিমাতিন ওয়াহিদা, এক কথার উপরে থাকবে মুসলমান, দুই কথার উপরে থাকবে না। যা বলবে তা করবে, যেটা মানুষের সাথে কথা দিবে তার ব্যতিক্রম করবে না, যেটা পারবে না সেটার কথা দিবে না। কথা দিবে, কাজ করবে না। সকালে বলবে, বিকালে ওয়াদা ভাঙবে। এই ওয়াদা খেলাফ করা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের জীবন যেতে পারে, সে ওয়াদার খেলাফ করবে না, যা বলেছে সেটাই করবে। এবং মুনাফিকের চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের 3টা মার্কা আছে। মুনাফিকের মার্কা কয়টা ভাই? 3টা। ইযা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, মুনাফিকের মার্কা। ওয়া ইযা ওয়াআদা আখলাফ, কারোর সাথে কথা দিলে, ওয়াদা করলে, ভাই আমি আসতেছি, কালকে আপনার টাকাটা দিব, 1 সপ্তাহ পরে দিব, এটা করব ওইটা করব, ওয়াদা করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, কোনো ওয়াদার মূল্য তার কাছে নাই। ওয়া ইযা তুমিনা খান, আর যখন আমানত রাখা হয় তার কাছে, কে কিছু আমানত রাখে সেটা নষ্ট করে, আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের মার্কা। তাহলে ইমানদার যে ব্যক্তি সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, সে কখনো ওয়াদার ব্যতিক্রম করবে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। এটা একজন ভালো মানুষের মার্কা, একজন ভালো মানুষের আলামত, যে কথা রক্ষা করবে, তার মুখের দাম থাকবে, ফালতু কথা বলবে না, যেটা বলবে সেটা করবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর এবং সর্বশেষ যে গুণটার কথা আল্লাহ তাআলা বলেছেন তা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। নামাজগুলোকে হেফাজত করে মানে হলো 5 ওয়াক্ত সালাতকে, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো পুরুষরা জামাতের সাথে, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, আস্তে আস্তে, উত্তম রূপে আদায় করে। ওই যে নামাজের প্রথমটা বলা হয়েছে খুশু অবলম্বন করা, মনোযোগ থাকা, আর এটা হলো শেষেরটা হলো নামাজটা নিয়মিত করা, সময় মতো, ঠিক মতো, সঠিকভাবে করা, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে ছাড়া, এরকম না। এই 7টি বৈশিষ্ট্য যখন থাকবে, আবারও বলছি এক নজরে, যারা নামাজের মধ্যে খুশু রাখে, মনোযোগ ধরে রাখার চেষ্টা করে, আর অনর্থক কাজ পরিহার করে, যারা জাকাত ফরজ হলে জাকাত দেয়, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা নিজের আমানত, কারোর সাথে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে না। কেউ একটা কথা বলল, কাউকে বলিয়েন না, তো আর বলে না, ওটা আমানত থাকে। নবীজি বলেছেন, ইদা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা, কেউ আপনার সাথে কথা বলে একটু সরে গেছে, তাহলে এটা আপনার কাছে আমানত হয়ে গেল। সে যদি অন্যের কাছে প্রকাশ না চায়, তাহলে আপনি কারোর কাছে বললে আমানতের খেয়ানত করলেন। সে চলে গেল, আরেকজনের কাছে বলে